বন্ধুরা, এখন আমি মিঠুন চক্রবর্তীর সেরা 10টা ছবি নিয়ে কথা বলবো। তো দেখুন, মিঠুন চক্রবর্তীর এখানে হিন্দি ছবি নিয়ে কোনো কথা বলবো না, শুধুমাত্র বাংলা ছবি নিয়ে কথা বলবো। এবং এখানে অভিনেতা মিঠুন হিসেবে কিন্তু কোনো কথা বলবো না, এখানে শুধুমাত্র সুপারস্টার মিঠুন। সুপারস্টার অর্থাৎ সুপারস্টার যারা হয় তাদের ক্ষেত্রে অভিনয়ের পাশাপাশি ছবির একটা বক্স অফিস ভালো কালেকশন আসে, তো সেই হিসাবে কিন্তু মিঠুন চক্রবর্তীর আমরা সেরা 10টা ছবি নিয়ে কথা বলবো। তো এখানে কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু আলোচনা করছি না, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমরা কিন্তু পরে একটা ছবি ভিডিও বানাবো, যেখানে শুধুমাত্র সুপারস্টার মিঠুন চক্রবর্তী তার সেরা 10টা ছবি কী কী আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো 10 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হলো, 10 নম্বরে দুটো ছবি রয়েছে, একটা হচ্ছে দাদা আর একটা হচ্ছে সন্ত্রাস। তো দাদা ছবিটা আমার খুবই পছন্দের একটা সিনেমা, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে একটা অন্যরকম ক্যারেক্টার করতে দেখি। মিঠুন চক্রবর্তীর ডায়লগ অ্যাটিটিউড অসাধারণ ছিল। সন্ত্রাস ছবিটা একটা অন্যরকম ছবি ছিল, যেখানে একটা মাস্টার মশাইয়ের ওপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সে কীভাবে এসে সেই মাস্টার মশাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সেটাই হচ্ছে সিনেমার গল্প ছিল। এরপর যদি 9 নম্বরে যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে কুলি, এবং এই ছবিতে একটা ভাই এবং দাদার মধ্যে যে কীভাবে সম্পর্ক ফুটে ওঠে সেটা দারুণভাবে ছবির মধ্যে দেখানো হয়েছিল। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো দারুণ ছিল, ছবির গানগুলো খুব ভালো ছিল এবং ছবিতে গল্পটাও খুব ভালো ছিল। তো ডেফিনেটলি ছবিটা 9 নম্বর স্থানে রয়েছে। 8 নম্বর স্থানে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে মহাগুরু এবং গুরু। দুটো ছবি রয়েছে, গুরু এবং মহাগুরু। গুরু ছবিতে আমরা মিঠুন চক্রবর্তী এবং রচনা ব্যানার্জিকে অভিনয় করতে দেখি, এবং মহাগুরু ছবিতে আমরা মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে অভিনয় করতে দেখি। তো গুরু ছবির ঘটনাটা হচ্ছে এখানে তার যে বন্ধু মারা যায় তারই প্রতিশোধ নিতে সেই একটা গ্যাংস্টার হয়ে ওঠে, এবং মহাগুরু ছবির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একজন ভারতের একজন মানে বৈজ্ঞানিককে কিছু মানুষজন বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে, তাদের বিরুদ্ধে কীভাবে এই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা রুখে দাঁড়ায়, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। বারুদ ছবিটার যে কথা বলি, 7 নম্বরে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে বারুদ, এবং এখানে আমরা প্রথম রজতাভ দত্ত এবং মিঠুন চক্রবর্তীর কম্বিনেশন পেয়েছিলাম এবং অসাধারণ লেগেছিল। এবং যেই কম্বিনেশনটা দেখার জন্য একটা টাইম মানুষ প্রায় ভিড় করতে শুরু করে দিয়েছিল, এই কম্বিনেশনটা প্রথম আমরা পেয়েছিলাম বারুদ ছবির মধ্যে দিয়ে, এবং সেই ছবিটা দারুণ হয়েছিল। ছবির গানগুলো দারুণভাবে অসাধারণ ছিল, ছবিতে ডায়লগ ছিল অসাধারণ, এবং তার পাশাপাশি ছবির গল্পটাও খুব ভালো ছিল, এবং পাশাপাশি বলতে পারি মিঠুন চক্রবর্তীর অ্যাটিটিউড এবং সোয়াগ স্টাইল অসাধারণ ছিল। তো অবশ্যই বারুদ ছবিটা 7 নম্বর স্থানে রাখবো। 6 নম্বর স্থানে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম অবশ্যই তুল কালাম। তো তুল কালাম ডেফিনেটলি আমার খুব পছন্দের একটা সিনেমা, এখানে স্পেশালি মিঠুন চক্রবর্তীর সংলাপ বা ডায়লগগুলো অসাধারণ ছিল, এবং পাশাপাশি এখানে রজতাভ দত্তের যে ক্যারেক্টারটা দিয়েছিল সেটাও কিন্তু খুব ভালো একটা ক্যারেক্টার পেয়েছিল রজতাভ দত্ত। তো ছবিটা ডেফিনেটলি খুব ভালো একটা অ্যাকশন প্যাক ছবি ছিল, যার মধ্যে কমেডি অসাধারণ ছিল এবং অ্যাকশনগুলো অসাধারণ ছিল, এবং ডায়লগ আউটস্ট্যান্ডিং লেভেলের ছিল, এবং রচনা ব্যানার্জি এবং মিঠুন চক্রবর্তী এই জুটিটাকে আমার খুব পছন্দ হয়েছিল। অবশ্যই এই ছবিটাকে আমি 6 নম্বর স্থানে রেখেছি। 5 নম্বর স্থানে যে ছবিটা রেখেছি সেটা মনে হয় এটা অনেকেরই পছন্দের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে যুদ্ধ, যেখানে আমরা মিঠুন চক্রবর্তী, জিৎ, কোয়েল মানে দেবশ্রী রায় অনেককে এই ছবিতে অভিনয় করতে দেখি, এবং ছবিতে দুটো চরিত্র বা দুটো মিঠুন চক্রবর্তী এবং জিতের ক্যারেক্টারে দারুণভাবে ব্যালেন্স করে রাখা হয়েছিল। খুব ভালো একটা সিনেমা। তো ডেফিনেটলি এখন বলা তো সম্ভব নয় ওইসব বিষয়ে, তো ডেফিনেটলি যারা দেখেছেন আমি বুঝতে পারছি, ছবিটা না দেখে থাকলে অবশ্যই দেখুন, অবশ্যই খুব ভালো একটা সিনেমা। এটা অবশ্যই 4 নম্বর স্থানে, 5 নম্বর স্থানে রয়েছে। 4 নম্বরে যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে টাইগার, এবং এই টাইগার ছবিটা স্পেশালি একটা আমাদের যে সরকারের যে দুর্নীতি বা অসৎ কিছু ব্যক্তি যারা ঘুষের মাধ্যমে চাকরি দেয়, তো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে একটা বিষয়বস্তু, একজন মানুষ সেটাই যে সিনেমার গুণ বিষয়বস্তু। সিনেমার ডায়লগ অসাধারণ, এবং রজতাভ এবং মিঠুন চক্রবর্তীর পারফরমেন্সের জন্য শুধু ছবিটা বারবার দেখা যায়। তো ডেফিনেটলি এই ছবিটা অনেক ভাষায় রিমেক হয়েছে, তারপরেও কোথাও না কোথাও মিঠুন চক্রবর্তীর রজতাভের পারফরমেন্সের জন্য টাইগার ছবিটাকে ওই ছবিগুলোর থেকে অনেকটা বেটার বলে মনে হয়। তো সেই কারণে অবশ্যই ছবিটাকে 4 নম্বরে রেখেছি। 3 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হলো ফাটা কেষ্ট। মানে ফাটা কেষ্ট হচ্ছে এমন একটা ছবি মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারে, যে ছবিটার মাধ্যমে মিঠুন চক্রবর্তী একটা পরিচিতি পেয়েছিলেন। অর্থাৎ মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারে এমন কিছু ছবি রয়েছে, যেমন গুরু বললে মিঠুন চক্রবর্তীর নাম বোঝে, মহাগুরু বললে মিঠুন চক্রবর্তীর নাম বোঝে, আবার ধরুন ফাটাকেষ্ট বললে কিন্তু অনেকে আবার মিঠুন চক্রবর্তীর নামটাই বোঝেন। তো মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট ছবি হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারের একটা বিগেস্ট হিট ছবি। তো এই ছবিতে মিঠুন চক্রবর্তী একটা এমএলএ 7 দিনের জন্য এমএলএ হয়, অসাধারণ একটা সিনেমা নিয়ে ছবিটা বানানো হয়েছে। ছবিতে মিঠুন চক্রবর্তীর ডায়লগ অসাধারণ ছিল। তো এই ছবিটা অবশ্যই 3 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে আমি সুভাষ বলছি বলে যে ছবিটা রয়েছে মিঠুন চক্রবর্তী। তো সেখানে মিঠুন চক্রবর্তী একটা টিপিক্যাল বাঙালির ক্যারেক্টার প্লে করে, এবং সেখানে বাঙালিদেরকে কী কী জিনিস বা কী কী হেনস্থার মধ্যে পড়তে হয় সেগুলো ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে, এবং পরবর্তী সময় বাঙালি যখন রুখে দাঁড়ায় কী কী করতে পারে সেটাও কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। তো ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা। এবং অবশ্যই 1 নম্বরে যে ছবিটা দেখি সেটা খুব পুরনো একটা ছবি, যেটা মিঠুন চক্রবর্তী এবং উৎপল দত্তকে একসঙ্গে অভিনয় করতে দেখি, যেটার নাম হচ্ছে অন্যায় অবিচার। তো সেই ছবিটা আমার 1 নম্বর স্থানে রয়েছে।
তো এই কটা ছবি ছিল মিঠুন চক্রবর্তীর আমার সেরা টপ 10 লিস্ট। এখানে জানি অনেকের অনেক ছবি মিস হয়ে যেতে পারে, বাট আপনাদের কোন ছবিগুলো মিঠুন চক্রবর্তীর সেরা টপ 10 লিস্ট রয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।